একটা ছেলে যাকে সবাই দুর্বল ভাবতো, যাকে বলা হয়েছিল তুমি কিছুই পারবে না, আর সেই ছেলে আজ বদলে দিচ্ছে পুরো বিশ্ব। ১৯৭১ সালের জুন মাসে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেয় এলন মাস্ক। ছোটবেলা থেকেই সে ছিল একা এবং স্বপ্ন দেখতে ভালোবাসত। হোস্টেল জীবন আর স্কুলে অনেক সময় তাকে অন্যরা বিরক্ত করত, এমনকি একবার সিঁড়ি থেকে ফেলে দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু এই একাকিত্বই তার মনে বড় স্বপ্ন তৈরি করে। মাত্র ১২ বছর বয়সে সে নিজে একটি ভিডিও গেম তৈরি করেছিল, যার নাম ছিল ব্লাস্টার। এই গেম বানিয়ে একটি কম্পিউটার ম্যাগাজিনে বিক্রি করে $৫০০ আয় করে। এই টাকা তার কাছে বড় কিছু ছিল না, কিন্তু তার স্বপ্নকে আরও শক্ত করে। সে ভাবত একদিন বৈদ্যুতিক গাড়ি বানাবে, মহাকাশে যাবে। তাই ১৯৮৯ সালে মাত্র ১৮ বছর বয়সে অল্প টাকা নিয়ে সে দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় যায়, পরে যুক্তরাষ্ট্রে চলে যায়। এভাবেই শুরু হয় তার বড় স্বপ্নের যাত্রা। সিলিকন ভ্যালিতে এসে এলন কাজ শুরু করে। সে জিপ2 নামে একটি ইন্টারনেট কোম্পানি তৈরি করে, যা ১৯৯৯ সালে বিক্রি করে এবং সে কোটিপতি হয়ে যায়। এরপর X.com এবং পেপ্যালের মাধ্যমে অনলাইন পেমেন্ট সিস্টেম তৈরি করে। ২০০২ সালে পেপ্যাল যখন ইবের কাছে বিক্রি হয়, তখন মাস্ক প্রায় $১৭৫ মিলিয়ন পায়। কিন্তু এখানেই থামেনি সে তার বড় দুটি স্বপ্নে বিনিয়োগ করে: বৈদ্যুতিক গাড়ি টেসলা এবং মহাকাশযান স্পেসএক্স। ২০০৮ সাল ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। স্পেসএক্সের ৩টি ফ্যালকন 1 রকেট একের পর এক ব্যর্থ হয়। এতে তার নিজের প্রায় $১০০ মিলিয়ন খরচ হয়েছিল, যা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। একই সময়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলছিল, আর টেসলাও দেউলিয়া হওয়ার পথে ছিল। তখন মানুষ তাকে সমালোচনা করছিল, কিন্তু মাস্ক তার সব টাকা টেসলাকে বাঁচাতে খরচ করছিল। তার কাছে আর কিছুই ছিল না, এমনকি নিজের বাড়িও না। সে দিনের পর দিন ফ্যাক্টরির মেঝেতে ঘুমিয়ে কাজ করেছে, চোখের জল আর পরিশ্রম এক করে শুধু একটা কথা মনে রেখেছিল: ইউ জাস্ট কিপ গোয়িং অ্যান্ড গেট ইট ডান। ভয়, সন্দেহ, বাধা সবকিছুই ছিল, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। যেমন সে বলেছিল, আমি কখনোই হাল ছাড়ি না, আমাকে থামাতে হলে আমাকে পুরোপুরি অক্ষম বা মৃত হতে হবে। ২০০৮ সালের ২৮শে সেপ্টেম্বর, চতুর্থবারের মতো চেষ্টা, ফ্যালকন 1 রকেট প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে পৌঁছে যায়। এই একটি সফলতা স্পেসএক্সকে বাঁচিয়ে দেয়। কিছুদিন পর নাসা থেকে $১.৬ বিলিয়ন কন্ট্রাক্ট পায় তারা। সেই মুহূর্তেই সবকিছু বদলে যায়। মাস্ক যেন ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়ায়, আগুনের ভেতর থেকে নতুন করে ওঠে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। টেসলা হয়ে যায় বিশ্বের অন্যতম মূল্যবান গাড়ি কোম্পানি, আর স্পেসএক্স মহাকাশ গবেষণায় এক নতুন যুগ শুরু করে। মাস্ক প্রমাণ করে কঠিন সময়ই মানুষকে শক্তিশালী করে। যেমন সে বলেছে, যদি কোনো কাজ সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন ২০২৬ সাল। এলন মাস্ক শুধু একজন উদ্যোক্তা নন, সে নতুন পৃথিবীর নির্মাতা। তার স্টারশিপ মহাকাশযান মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে চলছে, আর নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে যুক্ত করার প্রযুক্তি নিয়ে কাজ করছে। কিন্তু তার আসল শক্তি টাকা বা প্রযুক্তি নয়, তার সাহস এবং সংকল্প। তার জীবন আমাদের শেখায়, পড়ে যাওয়া মানেই শেষ না, বারবার উঠে দাঁড়ানোই আসল জয়।